রেস্তোরাঁর বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আম্মুর হাতের বিরিয়ানির স্বাদ একেবারেই আলাদা। এই বিরিয়ানির প্রতিটা দানায় রয়েছে ভালোবাসা আর যত্ন। পরিবারের সকলে আমরা এই বিরিয়ানি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি। এছাড়াও এই বিরিয়ানি যারা একবার খেয়েছে তারা তো এটা বারবার খাওয়ার আবদার করে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আম্মুর হাতের সেই বিশেষ রেসিপিটি, পাক বিরিয়ানি। সবার প্রথমে আমরা একটি পাত্রে 1 কাপ পরিমাণে তেল নিয়ে নিলাম। এরপরে এখানে প্রায় 4 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে কিছু মশলা রেডি করে রেখেছি, তার মধ্যে এটা হচ্ছে হাফ জয়ফল, 2-3 টুকরা জয়ত্রী, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ পোস্ত দানা আর 7-8টা সাদা কালো গোলমরিচ সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর অন্যটার মধ্যে ছিল 10-15টা কাজু বাদাম, 7-8টা কাঠবাদাম, 2 টেবিল স্পুন চীনা বাদাম আর 10-15টা কিশমিশ, এগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি। আর অন্যটার মধ্যে ছিল মিষ্টি দই। এবার ম্যারিনেশনের মধ্যে এই সবগুলো উপকরণ আমরা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 2 থেকে 3 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস আর 1/3 কাপ সয়া সস, 1/3 কাপ ম্যাগি সস দিয়ে দিলাম। এবার আস্ত গরম মশলাগুলো দিব, 1 স্টিক দারচিনি, 8-10টা এলাচ আর 5-6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার টক দই দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন। 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 3 চা চামচ এখানে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ আর টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা 3.5 কেজি গরুর মাংস এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 2 কাপ পরিমাণের পেঁয়াজ মিক্স করে আমরা চুলায় দিয়ে দিয়েছিলাম। মাঝখানের ক্লিপস গুলো আমার কাছে নেই। আমাদের গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমরা পোলাওটা রান্না করতে চলে আসি। প্রথমে একটি পাত্রে 1 কাপ তেল আর 5-6 টেবিল স্পুন ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণের চাল দিয়ে দিলাম। পাকি বিরিয়ানিতে সাধারণত চিনি গুঁড়া চালটা দিয়েই ভালো লাগে, তবে আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন। এরপর চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, প্রায় 3-4 মিনিটের মতন ভেজে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম টকবকে গরম পানি। 2 কেজি চালের জন্য এখানে 3.5 লিটারেরও বেশি পানি ইউজ করেছি, যেহেতু মাংসের মধ্যেও একটু ঝোল রয়েছে। আমার মতন অনেকেই আছেন যারা চাল আর পানির পরিমাণটা বুঝেন না, তাদের জন্য একটা টিপস দেই যেটা আমিও ফলো করি। আপনারা একটা কাপের মধ্যে মেপে তারপরে চালগুলো দিবেন। যেই কয় কাপ আপনারা চাল দিবেন তার ডাবল পরিমাণের পানি দিবেন যদি পোলাও রান্না করেন। আর বিরিয়ানি রান্নার সময় হাফ কাপ একটু কম দিবেন পানি, তাহলেই দেখবেন আপনাদের পোলাওটা ঝরঝরা হবে। যেহেতু আম্মু রান্না করছে তার তো আর পরিমাপ করার দরকার হয় না, সে আন্দাজ অনুযায়ী পানিটা দিয়ে দিল। এরপর উপর থেকে কিছু বাদাম ছিটিয়ে দিল। এরপরে পোলাওটা ঝরঝরা হলে তার মধ্যে মাংসটাও দিয়ে দিল। উপর দিয়ে মাংস দিয়ে ঘি দিয়ে তারপর অনেকক্ষণ দমে রেখেছিল। এবার ঢাকনাটা উঠিয়ে এরপর পুরো পোলাও আর মাংসটা মিক্স করে দিচ্ছে। খুবই আলতো হাতে পোলাও আর মাংসটা মিক্স করতে হবে, না হলে পোলাও গুলো ভেঙে যেতে পারে। তো তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতের খুবই মজাদার একটা পাকি বিরিয়ানি। এই রান্নাটায় যদিও খুবই অল্প মশলা লাগে, কিন্তু খেতে অনেক মজা হয়। আর সকল মশলা তো আমাদের হাতের কাছে থাকেই, ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা। আপনারা যদি স্পেশাল যে মশলাটা ব্লেন্ড করা হয়েছে ওটা তৈরি করতে না যান, তাহলে প্যাকেট মশলা দিয়েও এটা রান্না করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।